ওয়েলকাম বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরব জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। উত্তর কলকাতার এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আপনারা কিভাবে পৌঁছবেন, এখানের ভেতরে ঢুকে কি দেখবেন এবং এই ঠাকুরবাড়িতে ঢোকার জন্য কি বিধিনিষেধ মানতে হবে সবই জানাবো আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। বাসে করে আসতে হলে আপনাদের যে কোনো দিক থেকে বাস ধরে এসে পৌঁছতে হবে জোড়াসাঁকো বাস স্টপেজ। এখানে নামলেই দেখতে পাবেন বিশাল বড় করে জোড়াসাঁকো গেট করা আছে। আর যদি মেট্রো করে আসতে চান তাহলে নামতে হবে এমজি রোড অথবা গিরিশ পার্ক। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে জাস্ট 4-5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য জেনারেল ভিজিটার্সদের জন্য 3 বছর ঊর্ধ্বে পার হেড 50 টাকা করে। তাছাড়া লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা আছে, তার টিকিট আলাদা 100 টাকা করে। আমরাও টিকিট সংগ্রহ করে নিলাম। এই হলো আমাদের টিকিট। এবার আমরা টিকিট দেখিয়ে চলে যাব ভিতরে। এটি 1784 খ্রিস্টাব্দে গড়ে ওঠা উত্তর কলকাতায় অবস্থিত রবীন্দ্রনাথের জন্মস্থান। চলে এসেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে এন্ট্রি ফি আছে। এবার ভেতরে যাব, আপনারা সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো, আমরাও ঘুরবো। 3500 স্কোয়ার ফিট জায়গা জুড়ে গড়ে ওঠা এই ঠাকুরবাড়ির ভিতরে আছে 700টি ঘর। এর মধ্যে সাধারণদের জন্য খোলা থাকে মাত্র 100 থেকে 150টি ঘর। এই ঠাকুরবাড়িতে সারা বছরই মোটামুটি দর্শনার্থীদের ভিড় থাকে, তবুও 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ এই দুটি বিশেষ দিনে এখানে ভিড় হয় আরও বেশি। এই দুদিন জনসাধারণের থেকে এন্ট্রি ফিস নেওয়া হয় না এবং জনসাধারণের জন্য সবকটি রুমই খুলে দেওয়া হয়। তাছাড়াও ভেতরে চলে নানান অনুষ্ঠান। ঠাকুরবাড়ি ঢোকার পরই চলে এলাম একদম দোতলায়, আর প্রথমেই দেখে নিলাম বেশ একটি রান্নাঘর। তারপরে চলে এলাম ডাইনিং টেবিলের কাছে। এখানে বসেই ঠাকুরবাড়ির লোকজন খাওয়া দাওয়া করতেন। এরপর দেখে নিলাম এক বিশাল বারান্দা। ভেতরে প্রচুর ছবি দেওয়া আছে ঠাকুরবাড়ির সকল সদস্যদের। ঘুরতে ঘুরতে মনটা বেশ নস্টালজিক হয়ে উঠল। ঠাকুরবাড়ি শুধুমাত্র সোমবার দিন বন্ধ থাকে, তাছাড়া মঙ্গল থেকে রবিবার পর্যন্ত এখানে সময়সীমা সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। 4:30 সময় ঠাকুরবাড়ি বন্ধ হওয়ার পরে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। সারা জায়গা ঘুরতে ঘুরতে চোখে পড়ল ঠাকুর দালান। বেশ সুন্দর বাঁধানো বেদি। এখানে শোনা যায় এখানে একসময় বেশ ঘটা করে দুর্গাপুজো হতো। এই ঠাকুরবাড়ির নাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি হলো কেন, এখন জেনে নেব তার ইতিবৃত্ত। উত্তর কলকাতার যে জমিতে এই পৈতৃক বাড়িটি আজ দাঁড়িয়ে আছে তা বড়বাজারের বিখ্যাত শেঠ পরিবারের। এই শেঠ পরিবারের লোকজনেরা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে এই জমিটি দান করেছিলেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের পিতামহ। দ্বারকানাথ ঠাকুর রামলোচন ঠাকুরের দত্তক পুত্র ছিলেন এবং তিনি যখন ব্রাহ্ম সমাজ যোগদান করেন তখন তিনি পাথুটিয়া ঘাটার তার পৈতৃক বাড়ি ত্যাগ করেছিলেন। শেঠ পরিবার যখন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে এই জমি দান করেছিলেন তখন এই জলা জমিতে ছিল 2টি সাঁকো। এই ছোট 2টি সেতু থেকেই এখানকার নাম হয়েছে জোড়াসাঁকো। ঠাকুরবাড়ি ঘুরতে ঘুরতে সব কিছু দেখার পর বেরোনোর মুখে চোখে পড়ল একটি গাড়ি। এই গাড়িতে করেই রবীন্দ্রনাথ ঠাকুর চলাফেরা করতেন। এই ঠাকুরবাড়ির প্রতিটি রুমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত নিদর্শন। তাই আমি বলবো আপনারা অতি অবশ্যই একবার এই ঠাকুরবাড়ি এসে ঘুরে যান এবং রবীন্দ্রনাথকে আরও ভালোভাবে জেনে যান। ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।